কর্মজীবনের শত ব্যস্ততা সত্ত্বেও সামাজিক ভাবনার মহাসংকল্প তাদের মনের অলিন্দে চিরপ্রবাহমান। সেই সামাজিক মহান ভাবনারই অনুসারী হয়ে বছরভর নানান মানবিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদের নিয়োজিত রাখেন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখার সদস্যরা। প্রতি বছরই 14 মার্চ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এই বছর 14 মার্চ রঙের উৎসব দোল থাকার কারণে রক্তদানের মতো মানবিক কর্মসূচি দিন কয়েকের জন্য পিছিয়ে দিতে হয়। গ্রীষ্মকালীন রক্তের সংকটের ঘাটতি মেটানোর লক্ষ্যে বৃহস্পতিবার দুর্গাপুর আদালত চত্বরে সংগঠনের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় এই কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকগণ। এদিন রক্তদান শিবিরে শুধু ল ক্লার্করাই নন, স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন আদালতের বেশ কয়েকজন উৎসাহী আইনজীবীও। এদিনের এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন দুর্গাপুর আদালতের মাননীয় বিচারপতিরা। ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সম্পাদক দুর্গাশঙ্কর রায় বলেন, শুধু রক্তদানই নয়, সারা বছরই তারা নানান মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকেন। দুস্থদের বস্ত্রদান, কম্বল দান ইত্যাদির মাধ্যমে তারা সমাজের পিছিয়ে থাকা মানুষদের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। দুর্গাশঙ্কর বাবু বলেন, কোন রোগীর যদি রক্তের প্রয়োজন হয় তাদের কাছে আবেদন জানালে তারা সংশ্লিষ্ট রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে দেন। গ্রীষ্মের শুরুতে প্রতি বছরই রক্তের কিছুটা ঘাটতি দেখা যায় সরকারি ব্লাড ব্যাংকগুলিতে। এদিনের রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত সেই ঘাটতি কিছুটা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজক সংগঠনের সদস্যরা। এবং আমার লকলার বন্ধুরা, আমরা 14 মার্চ, আমরা 1997 সালে 14 মার্চ আমরা লকলাক এক পাস হয়। সেই দিন থেকে আমাদের উচ্চ নেতৃত্ব এবং ঠিক করে যে 14 মার্চ এই দিনটি আমরা রক্তদান শিবিরের মাধ্যমে পালন করব এবং আমাদের সমস্ত আদালতে, পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে 14 মার্চ রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা এই দিনটা পালন করি। কিন্তু এই বছর 14 মার্চ ছুটির দিন পরে থাকার জন্য আমরা কোনো আদালতেই করতে পারিনি। তাই কেউ 2 তারিখ, কেউ 3 তারিখ, কেউ 4 তারিখ এপ্রিলের পরপর দিন ধার্য করে করছি। আজ আমরা 3 তারিখ আমরা দুর্গাপুর আদালতে আমরা রক্তদান শিবির করেছি এবং এই যে রক্তদান শিবির যে আমরা করছি এতেই আমরা শেষ নয়। আমরা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমাদের যাবতীয় আইনজীবী বা বিচারকগণ বা কোর্টের কর্মচারীগণ এবং লকলাক যাদেরই যা অসুবিধা হয় আমরা সারা বছর রক্ত দিয়ে দিই আমাদের যেসব সদস্যরা আছে। এবং আমরা আজকে রক্ত দেওয়ার পর আমরা সারা বছরটাই আমরা পার করব। যারই প্রয়োজন হবে আমাদেরকে জানালে আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি। সকলকে ধন্যবাদ জানিয়ে গুড কজের জন্য করা এই এফার্টটা অবশ্যই হ্যাজ টু বি অ্যাপ্রিশিয়েটেড। এবং যেটা বললেন রায়বাবু যে এই 3 মাস রক্ত ক্রাইসিস থাকে, আমরা জেনে থাকি এবং নানা রকম প্ল্যাটফর্ম আমরা দেখছি এবং যে ভেরিয়াস কারণে রক্ত প্রয়োজন হয়, প্রচুর মানুষের প্রয়োজন হয় এবং হয়তো সবাই সেইভাবে যেভাবে হয়তো সবাই সেই জায়গা পৌঁছাতেও পারে না, তো ক্রাইসিসের সময় সবাই সেই জায়গাটা রিচ করতে পারে না এবং সঠিক সময় সঠিক উপকারও পায়, আবার অনেকের পায়। কিন্তু এই ভ্যাকেন্সিটা মানে ইনপুট আর আউটপুটটাকে সবসময় ঠিক রাখতে হবে। যদি রক্ত ব্লাড ব্যাংক থেকে বেরিয়ে মানুষের উপকারে পৌঁছায় তাহলে স্বাভাবিক কথা ওই জায়গাটাকে আবার পূর্ণ করে দিতে হবে, তাহলে পরবর্তীকালে যার দরকার পড়বে সেও পায়। তো সেই কারণেই নোবেল কজ আমাদের সবারই এগিয়ে আসা উচিত। আর প্লেস অফ ভেন্যুটা বলা যেতে পারে খুবই এফেক্টিভ। প্রচুর মক্কেল আসছে, প্রত্যেক দিন কোর্টে প্রচুর লোক আসছে। আমি সবাইকে আবেদন করবো এটাই যে এই নোবেল কজে এগিয়ে এসে সবাই এই শিবিরকে সাকসেসফুল করে দিন। সাকসেস দিনটিতে আপনারা যে আয়োজন করেছেন দুর্গাপুর ল ক্লার্কস অ্যাসোসিয়েশন এবং অনেক গুণীমানী ব্যক্তির সাথে জড়িত আছেন, আমাদের লয়ার যারা আছেন, লয়ার বন্ধুরা, এই যে রক্তদান শিবির এটা একটা মানে চ্যারিটি বলা যায় না, চ্যারিটির অনেক ঊর্ধ্বে মানব জাতির যে বিশেষ প্রয়োজন হয় জীবন সুরক্ষার জন্য, এই জিনিসে আপনারা যে এইভাবে এগিয়ে এসে সাহায্য করছেন এটার জন্য আমি ভীষণ খুশি এবং আপনাদেরকে আমার অভিনন্দন জানাই। প্রতি বছর 14 মার্চ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন থেকে এটা করা হয়। 3 মাস ব্যাপী আপনারা রক্ত জোগাড় করে নানান রোগী অসুস্থ মানুষের পাশে দাঁড়ান। আপনাদের এই যে মানসিক চিন্তাভাবনা এর জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনারা এই কাজে ব্রতী থাকুন এবং মানুষের কল্যাণে
এইভাবেই এগিয়ে তাদের পাশে থাকুন। আমি আপনাদের দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। 2 বছরের সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।